আসসালামু আলাইকুম। আমি আজকে ব্রয়লার মুরগি নিয়েছি। আমি বারবিকিউ করব, তার জন্য বারবিকিউ মশলা নিয়েছি। এখানে আদা রসুন বাটা এবং টক দই সব আইটেম মশলা, গুঁড়ামরিচ সব আইটেম মশলা নিয়েছি। এখন আমি এগুলো ম্যারিনেট করব। এই যে মুরগিগুলো দিয়ে দিছি, মুরগিগুলো কুটে পরিষ্কার করে নিয়ে রেখেছি। এখানে সবগুলো মুরগি ম্যারিনেট করে রাখবো। আমি সব আইটেম মশলা নিয়েছি। আমি দইও দিয়েছি এখানে। আমি বক্সটা ছোট তবুও দেখতেছি। এখানে আমি গুঁড়া মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া সব আইটেম মশলা আগে নিয়েছি। আমি ভালো করে ম্যারিনেট করে রেস্টে রেখে দিব। এই যে আমি ম্যারিনেট করে নিয়েছি। এখন একটু লেবুর রস দিয়ে দেবো। আবারও ভালো করে মেখে নিব। আমি আজকে ফ্রাই প্যানে বারবিকিউ করব সরষের তেলে। আদা রসুন বাটা, গরম মশলা, জিরা সব আইটেম আগে দিয়ে দিয়েছি। আমি মুরগিগুলো এখানে বারবিকিউর মতো করে ভাজবো। আগে এখানে পাইপেন কষাইছি, এখন সরষের তেল দিয়ে দিব। আমি আজকে সরষের তেলে করবো, তার জন্য পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিব। এই যে আমার মুরগিগুলো ম্যারিনেট করা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব। এই যে মুরগিগুলো দিয়ে দিছি। আমি এখন মুরগিগুলো ভালো করে পোড়া পোড়া করে ভেজে নেব। এই যে আমার ফ্রাই প্যানে মুরগিগুলি, এখন আমি একটু উল্টে দিব। এখন ভালো করে ভেজে নিয়ে আমি উঠে ফেলাবো। আমি এখন ভালো করে ভেজে নিয়ে তারপরে এখন চুলাটা কম হিট করে দিব। আমার মুরগিগুলো এখন এই পাট ওই পাট একটু ভাজা হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে দিব। এখন একটু ঢাকনা দিলে তাড়াতাড়ি ভিতরে সিদ্ধ হয়ে যাবে। মুরগিগুলো দেখবো। এই যে আমার মুরগিগুলো ভাজা শেষ। আমার মুরগিগুলো ভাজা হয়ে গেছে।